প্রোফাইল হ্যাজ সাম ইস্যু আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি এসে যায় তাহলে কিভাবে রিমুভ করবেন সেই বিষয়ে কথা বলবো আজকে আমি, এবং কি কি কারণে এবং কি কি করলে আপনার এই সমস্যাটা ফেস করতে হবে সেই বিষয়ে আগে একটু আলোচনা করে নিই। যদি আপনি গুগল থেকে কোনো ফটো ডাউনলোড করে আপনার ফেসবুকে আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্যাটা দেখা দিবে। এবং অন্য কারো ভিডিও এডিট করে আপনার ফেসবুকে যদি আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু প্রোফাইল সাম ইস্যু চলে আসবে। এবং আপনি যদি ফেসবুক রুলসের বাইরে যদি কোনো কাজ করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনার এই সমস্যাটা দেখা দিবে। তো কীভাবে আপনি প্রোফাইল হ্যাজ সাম ইস্যু রিমুভ করবেন সেটি দেখা যাক। আপনার মোবাইলে থাকা যে ফেসবুক অ্যাপসটি আছে সেই অ্যাপসের মধ্যে প্রবেশ করতে হবে। ফেসবুক অ্যাপসটি ওপেন হওয়ার পরে আপনার হাতের ডান পাশে যে 3 ডট আইকন আছে সেখানে ক্লিক করবেন। এরপর আপনি আপনার প্রোফাইলে ঢোকার পরে আরও একবার 3 ডট আইকনে আপনাকে ক্লিক করতে হবে। আপনার প্রোফাইলের সমস্যাটা আছে কিনা সেটা চেক করার জন্য প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করতে হবে। দেখুন আমার কিন্তু প্রোফাইল হ্যাজ সাম ইস্যু চলে আসছে ভায়োলেশনটি, এবং এখানে কি কারণে আসছে কেন আসছে আপনারা যার যার মতো চেক করে নেবেন। আমি চেক করছি না, যেহেতু আমার একবার সমস্যাটা হয়েছে, এখানে একটা আমার পোস্ট ছিল ওই লেখাটির কারণে কিন্তু আমার এই সমস্যাটা ফেস করতে হয়েছে। তো আমি যদি আপনাদের দেখাতে যাই ওই লেখাটার কারণে কিন্তু আবারও আমাকে এই ভায়োলেশনটা চলে আসবে। তো এখন কিভাবে রিমুভ করা যায় সেজন্য আপনাকে একটা স্ক্রিনশট নিতে হবে। আমি অলরেডি একটা স্ক্রিনশট দিয়ে নিয়েছি। এখন আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে আপনাকে ব্যাগে চলে যেতে হবে। ব্যাগে আসার পর এখান থেকে আপনাকে হেল্প এবং সাপোর্টে ঢুকতে হবে। হেল্প এবং সাপোর্টে ঢোকার পরে রিপোর্টে প্রবলেম এটার উপর আপনাকে ক্লিক করতে হবে। কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম এটার পর আরও একবার ক্লিক করতে হবে আপনাকে। এখানে ক্লিক করার পরে একটু সময় নেবে। তো আজকের এই ভিডিওটা যাদের সমস্যা তাদের জন্য আজকে তৈরি করা, যেহেতু আমি ফেস করছি এই সমস্যাটি, আসলে আরও যারা ফেস করছেন তাদের সমস্যার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা তৈরি করা। দেখুন চলে আসছে, এরপর আপনাকে ক্লিক করতে হবে এন্ড কুল্ড। দেখুন এখানে আসার পর অনেকগুলো অপশন চলে আসছে। আপনার যদি প্রোফাইলের সমস্যা তাহলে প্রোফাইলে ঢুকতে হবে, যদি পেজের সমস্যা তাহলে কিন্তু পেজে ঢুকতে হবে। যেহেতু আমার প্রোফাইলের সমস্যা আমি প্রোফাইলে যাব। প্রোফাইলে ক্লিক করার পরে দেখুন একটা স্ক্রিনশট ওখানে দেওয়া থাকবে, এটাকে ক্রস আইকনে ক্লিক করে এটাকে সরিয়ে দিতে হবে। এরপর আপনি যে স্ক্রিনশটটা নিয়েছেন সেই স্ক্রিনশটটা আপনাকে আপলোড করতে হবে এবং এখানে কিছু ডেসক্রিপশন লিখতে হবে। আমি আগে থেকে ডেসক্রিপশনটা লিখে রাখছি এবং আপনাদের সুবিধার্থের কারণে আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা কপি করে নিতে পারেন অথবা আপনারা লিখে নিতে পারেন। এবং আপনি এটা সাবমিট করার পরে যে চলে যাবে এমনটা কিন্তু না, আপনাকে অনেক সময়ও লাগতে পারে এবং ফেসবুক টিম আপনাকে 2-3 দিনের মধ্যে দিয়ে দিতে পারে। এবং আপনি যদি একবার করার পরে না যায় 3 দিন 4 দিন পরে আবার আপনি সাবমিট করবেন একই প্রসেসে, এবং আপনাকে বেশি বেশি করে লাইভ করতে হবে। আপনি প্রত্যেক দিন 10 মিনিট 20 মিনিট 30 মিনিট করে প্রত্যেক দিন লাইভ করবেন, আপনার এটা অটোমেটিকলিভাবে ভাই চলে যাবে। আমার ডেসক্রিপশন লেখাটি পেস্ট করে দিলাম। এবার আমি সাবমিট করব। সেন্টের রিপোর্ট হাতের ডান পাশে যে অ্যারো বাটনটি আছে আপনারা ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু লোড নেবে, মোটামুটি একটু সময় নেবে। এবং আপনার ফেসবুক আইডিতে যদি অন্যের কোনো ভিডিও এবং গুগল থেকে ডাউনলোড করা কোনো যদি ফটো যদি থাকে সেগুলো আপনি অবশ্যই ডিলিট করে দিবেন। যখন আপনার ফেসবুক টিম আপনার সব কিছু আপনার যখন চেক করে দেখবে, আপনার ফেসবুক অ্যাকাউন্টে চেক করে দেখবে, যদি দেখে যে আপনার ফেসবুক অ্যাকাউন্টে অন্যের ভিডিও আছে, আপনার ভিডিও খুবই কম আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার এটা দীর্ঘ সময় নেবে এবং নাও দিতে পারে। তো সেক্ষেত্রে আপনার অন্যের যে কন্টেন্টগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে ডিলিট করে দিতে হবে। তো দেখুন এর মধ্যে কিন্তু আমার সাবমিট হয়ে গেছে অনেক সময় লোড নেওয়ার পরে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং অন্য বন্ধুদের দেখানোর জন্য একটু সুযোগ করে দেবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।